নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম পরের ভিডিওতে। তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো আছো? অবশ্যই ভালো থেকো। আবার তোমার এক ছোট্ট একটা ভাই দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলো। ভিডিওটা আগে দেখো, তারপরে স্কিপ করো। আর পারলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো ছোটো ভাইকে। আর তোমার দেখাচ্ছি আমরা যখন 2000 সালে বন্যা হয়েছিল, তখন আমরা কোথায় ছিলাম। খুব কষ্টই ছিলাম তখন, আমরা ছোটো খুব। তখন আমাদের বয়স বোধহয় 8-10 বছর বয়স তখন আমাদের। তা দেখুন দেখাচ্ছি তোমাদের আমরা তখন কোথায় কোন ডাঙায় ছিলাম। মানে 2000 সালে বন্যা এগুলো তোমার ম্যাক্সিমামই পুরো বহু জল হয়েছিল, সেটা তোমাদের দেখাবো। তাহলে লাইনে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এগুলো সব জল হয়েছিল। এগুলোই এই সাইডে যত ছিল সব এগুলো মানে তোমার 1 মনিশ করে জল ছিল এগুলো টোটাল। পুরা কুলগাছি গ্রাম, কুলগাছি বলে নাই, কুলগাছি ঘাসপুর নদিয়া ম্যাক্সিমাম গ্রামে এলাকায় মানে পুরো জলে ভর্তি ছিল 2000 সালে বন্যার সময়। কিন্তু সামনে যে দেখছো এই ড্যাঙাটায় জল ওঠেনি, ঠিক আছে। আমাদের দেখুন আমরা দেখেছি তোমার ম্যাক্সিমাম কি বলবো, দেখুন আমরা ভালো ছোট আর কি। তখন আমাদের বয়স বোধহয় ম্যাক্সিমাম 8 থেকে 10 বছর। তা সবাই এক জায়গায় গ্রামের, আমাদের কুলগাছি গ্রামের যত লোক ছিল ম্যাক্সিমাম লোক এই ড্যাঙাটাই ছিল। তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও। দেখুন সব এক জায়গায়, সাপ, ব্যাঙ, শিয়াল, কুকুর, মানুষ, গরু, ছাগল, আরও যা যাবতীয় থাকে পশু পাখি সব একসাথে। কেন কেউ কারো ক্ষতি করেনি। এর হচ্ছে একটা বড় একটা আশা যে আমরা দেখতে পাবো 2000 সালে বন্যা। তা দেখে ফেলেছি, আর আজকে তোমার দেখাচ্ছি। তোমাদেরকে দেখতেই পাচ্ছ এইগুলো সব, এখানে তোমার ড্যাঙা ছিল, এখানে জল ওঠেনি। কেন এটা প্রচণ্ড ড্যাঙা। এটা মানে এই ড্যাঙায় জল ওঠা মানে তোমার ম্যাক্সিমাম দোতলার বাড়ির ওপর দিয়ে জল চলে যাবে আমাদের এলাকা দিয়ে। এখন সব জঙ্গল হয়ে গেছে, পুরা জঙ্গল হয়ে গেছে। তোমাদের আগে গিয়ে দেখাচ্ছে, আরও দেখতে পাচ্ছ, আরও আগে গিয়ে দেখাচ্ছে তোমাদের। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁঠালের পেড়। দেখো কাঁঠাল এখন আপাতত নেই, আপাতত হওয়ার টাইম বাকি আছে। এই একটা ওই একটা, হ্যাঁ। এখানে 2000 সালে বন্যার সময় খুব কষ্ট পেয়েছে মানুষ, হ্যাঁ। খাওয়ার কষ্ট, থাকার কষ্ট। তার মধ্যে এগুলোতে এই জঙ্গলগুলো ছিল না, কিন্তু এসব ফাঁকা ছিল সব, কিন্তু বুঝলে তো। এসবগুলো কিছু ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তখন। ভয়ঙ্কর একটা জায়গা। এখন ভয়ঙ্কর জায়গা তো মানে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছ এটা আমরা বাংলায় বলি তেঁতুল। এটা তেঁতুল গাছ একটা। দেখুন গাছটা ছোট্ট ছিল, আমাদের ভালো মনে আছে এগুলো। এখন কত বড় গাছটা হয়ে গেছে দেখেছো, পুরো জঙ্গল হয়ে গেছে এগুলো পুরা একটু জল নিকান্ত এগুলাই। দেখুন মানুষ, ছাগল, গরু সব একসাথে থাকতো। হ্যাঁ, জল খুব তাড়াতাড়ি নেমে গেছিলো, কিন্তু ম্যাক্সিমাম 1 মাস মানুষকে এখানে কাটাতে হয়েছে। 1 মাস। তখন এই সব ঝাড় ফাড় কিছু ছিল না, যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো একদম। তোমার দেখাচ্ছি, দেখো এখন সব ঝাড় হয়ে গেছে একদম। দেখতেই পাচ্ছ এখানে সব ড্যাঙা। তখন ড্যাঙা ছিল তখন, আমার খুব কষ্ট করেছে। এখন আমরা থাকতাম সামনে এই ঝাড়টার বেঁচে। ওটা আমাদের এখন জমি আছে একটা, ওই জমিতে আমরা থাকতাম। আর ম্যাক্সিমাম এখানে ছিলাম, অনেক কদিনই ছিলাম, মোটামুটি দিন 10। তারপর জল নেমে যাওয়ার পর আমরা বাড়ি চলে গেছিলাম। বাকি লোক তো 1-1.5 মাস করে কাটিয়েছে। যাদের ঘর বাড়ি ছিল না, মাটির ঘর ছিল, তাদের ঘর ভেঙে গেছিলো, তারা নতুন করে তৈরি করে তারপরে গেছে এখান থেকে। গরু, বাছুর, ছাগল সব এখানে থাকতো। একটা অবস্থা ঘটনা দেখুন একটা ভয়ঙ্কর ঘটনা। না দেখুন, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, গ্রামে কেউই হেল্প করেনি কারোর, একটা লোক ছাড়া। একটা দেখুন গ্রামে নৌকা ছিল, ওই নৌকাতেই সবাইকে নিয়ে যেত। খাওয়ার খুব সংকট, মানে সেই কষ্ট যেন মানুষের কারোর না আসে আর জীবনে, কারণ যে কষ্ট আমরা পেয়েছি। আর তোমার দেখাচ্ছে আরও অনেক জায়গা আছে।
এটা তো ঐতিহ্য, আমাদের তো ইতিহাস থেকে গেল এটা। হ্যাঁ, ২০০০ সালে বন্যায় যে আমাদের দিনকাল কেটেছে ছোটোবেলায়, এটা তোমাদের দেখালাম। আরও আগে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাবা। দেখুন আমরা এসব বাগানে কোনায় কত খেলা করেছি জানো তো। সেই কথা মনে পড়লে না এখনও সেই দিন আর চায় না সেই দিন, কেননা সেই ২০০০ সালে বন্যা এখনও মনে পড়লে চোখের ভাঁজে ভাসে। হ্যাঁ, চোখের সামনে একদম, যে মানুষ কী কষ্ট করেছে একদম এসব জায়গা নিয়ে। দেখতে পাচ্ছ এসব জায়গায় সব গাছপালা লাগিয়েছে। হ্যাঁ, নারকেল গাছ আছে, খেজুর গাছ আছে, খেজুর গাছ বলে ওটাকে, ওই দেখো দেখতে পাচ্ছ সামনে। হ্যাঁ, এসব বাগান যখন কিছু ছিল না, এসব ফাঁকা ছিল। এই কিছু কাঁঠাল গাছ ছিল, কিছু আম গাছ ছিল, তখন এসব গাছগুলো একটু ছিল না। আর এই সাইডে মাঠ পুরা পুরা ফাঁকা মাঠ আছে পিছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এটা নতুন করে মাটি কেটেছিল কিছুদিন আগে, জল ভর্তি সবাই, দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। এখান থেকে কোনো কেউ এই যে মানুষজন আসে না আপনার, আর ঝোড় জঙ্গল হয়ে গেছে, সব মাছ ঝাড় ফাঝার লাগিয়ে ফেলেছে, নিজেকে খুব খারাপ লাগে একটা।